ঈদে মিলাদুন নবী তথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করা এটা মুসলমানদের মধ্যে একটি বিতর্কিত বিষয়। কেউ এটাকে ইবাদতের অংশ হিসাবে পালন করে, আবার কেউ ঈদে মিলাদুন নবীকে বিদআত বলে আখ্যায়িত করেছেন। তো চলুন আজকে আলোচনা করব ঈদে মিলাদুন নবী যারা বিদআত বলেন, কি কারণে বিদআত বলেন, এই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। যারা ঈদে মিলাদুন নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করাকে বিদআত বলেছেন, তাদের এক নাম্বার দলিল হলো, তাদের এক নম্বর কথা হলো যে আল্লাহর নবী, বিশ্ব নবী এবং সাহাবায়ে কেরাম এবং তাবিঈন যারা ছিল, পরবর্তীতে আইম্মাম, এভাবে পর্যায়ক্রমে যত উলামায়ে কেরাম ছিল, তারা কেউই এই ঈদে মিলাদুন নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম, আজকে আমি তোমাদের জন্য দিনকে পূর্ণ করলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং আমার নিয়ামতকে তোমাদের উপর সম্পূর্ণ করলাম, আর তোমাদের জন্য আমি ইসলাম ধর্মকে সুন্দর ধর্ম হিসেবে মনোনীত করলাম। এই আয়াতের মাধ্যমে স্পষ্টভাবে বোঝা গেল ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম এবং তাবিঈন যারা এটা পালন করেন নাই, যদি পালন না করে থাকেন, এরপরে যদি এটা দিন হিসাবে পালন করা হয়, তাহলে এটা ইসলামের মধ্যে একটা নতুনত্ব বিষয় হবে, নতুন একটা বিষয় সংযোজন হবে, যে কারণে এটাকে বিদআত, এটা বিদআত। দিনের ব্যাপারে নতুন কোন ইবাদত তৈরি করাই হলো বিদআত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, প্রত্যেক বিদআতই হলো গুমরাহি। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ আমার সাহাবায়ে কেরাম, হে আমার উম্মতেরা, তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরো, আমার সাহাবায়ে কেরামের সুন্নাতকে আঁকড়ে ধরো এবং খোলাফায়ে রাশিদিনদের সুন্নাতকে আঁকড়ে ধরো। আর দিনের ব্যাপারে নতুন কোন বিষয় থেকে তোমরা দূরে থাকো, কেননা দিনের ক্ষেত্রে নতুন কোন বিষয় হলো বিদআত, আর প্রত্যেক বিদআতই হলো গুমরাহি। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দিনের ব্যাপারে নতুন বিষয় থেকে দূরে থাকতে বলেছেন। তো এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী, আল্লাহ রাসূলের জন্মদিন পালন করা, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের বহু বছর পরে এটা আবির্ভাব হয়েছে। দিনের ব্যাপারে নতুন এই বিষয়টা প্রবেশ করেছে। সাহাবায়ে কেরাম, তাবিঈন, এরপরে খোলাফায়ে রাশিদিন, এরপরে যে চার মাযহাব, চার ইমাম আছে, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল রহিমাহুল্লাহ তাআলা, তারা কেউই এই বিষয়টাকে পালন করেন নাই। তাদের যুগে এটা ছিল না। এরপরে গিয়ে এটা, এই বিষয়টা, এই নতুন বিষয়টা পরবর্তী যুগে গিয়া আবির্ভাব হয়েছে। তো বোঝা গেল এটা নতুন একটা বিষয়, এই কারণে এটা বিদআত। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বছরে দুইটা ঈদ নির্ধারিত করেছেন, ঈদুল আজহা, ঈদুল কোরবানি। তিন নাম্বার কোন ঈদ আমাদের দিনের মধ্যে আল্লাহ তাআলা দেন নাই। তিন নাম্বার কোন ঈদ পালন করা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন নাই। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুইটা ঈদ দান করেছেন, একটা হলো ঈদুল আজহা, একটা হলো ঈদুল ফিতর। এই দুইটা ঈদ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। তো আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন যে তোমাদের জন্য দুইটা ঈদ আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। এইভাবে তিনটা ঈদ তৈরি করা, এটা শরীয়তের সীমার বাইরে চলে যায়, যে কারণে এটা বিদআত। ঈদে মিলাদুন নবী মূলত শুরু হয় ৪র্থ হিজরি শতকে ফাতিমীয় শিয়া শাসনামলে। পরবর্তীতে এটা মুসলমানদের মাঝে গুরুত্ব পায়, মুসলমানদের মাঝে এটা ছড়িয়ে যায় এবং তাদের কাছে এটা প্রিয় হয়ে ওঠে। তো শুরু যুগে ঈদে মিলাদুন নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা, এটা কেউই করেন নাই। শুরুর যুগে এটা কেউই করে নাই। পরবর্তী যুগে এসে কিছু মানুষের কাছে এটা প্রিয় হয়ে ওঠে, তারা এটাকে পালন করে থাকে। ইবাদতের মধ্যে নতুন কোনো বিষয় আবির্ভাব হওয়া, এটা মন গড়া কোনো বিষয় আবিষ্কার হওয়া, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে ইবাদতের মধ্যে, আমাদের ইবাদতের মধ্যে নতুন কোনো বিষয় যদি সৃষ্টি করে কেউ, যেটা আমাদের কোরআন ও হাদিসের মধ্যে নাই, ইজমা কিয়াসের মধ্যে নাই, তাহলে সেটা প্রত্যাখ্যান যোগ্য, সেটাকে কি করতে হবে? প্রত্যাখ্যান করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আসলে আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সবাই ভালোবাসি। পিতা মাতার চেয়ে বেশি আমাদের রাসূলকে আমরা ভালোবাসি। তো
আল্লাহ রসুলকে ভালোবাসি এর অর্থ এটা নয় যে আল্লাহ রসুল যেটা নিষেধ করছে সেটা করব, আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেটা করে নাই সেটা আমরা করব, এটা না। আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেটা করেন নাই সেটা আমরা করব না, আল্লাহ রসুল যেটা করেছে সেটাই আমরা করব। তো ঈদে মিলাদুল নবী, আল্লাহ রসুলের জন্ম, আল্লাহ রসুল দুনিয়া আসছেন, আমরা সবাই খুশি, শুধু আমরা নয়, আকাশ বাতাস সবকিছুই আনন্দিত ছিল। তো এই আনন্দের মধ্যে সীমাবদ্ধ না, এটার মধ্যেই আমরা সীমাবদ্ধ রাখবো না। তখন আল্লাহ রসুল্লাহ সাল্লামের ভালোবাসা শুধু একদিনের সাথে সম্পর্কিত না, আল্লাহ নবী, বিশ্ব নবীকে আমাদের ভালোবাসতে হবে একেবারে আমাদের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা দিনই রসুলের স্মরণ করতে হবে, রসুলকে ভালোবাসতে হবে এবং রসুলের আদর্শ গ্রহণ করতে হবে। আমার মুখে রসুলের আদর্শ নাই, আমার স্মরণে রসুলের আদর্শ নাই, আমি শুধু আল্লাহ রসুলের প্রতি বছর জন্ম তারিখ আসলেই জন্মদিন পালন করি, এরপরে আর রসুলের কোনো সুন্নাত আমার মাঝে নাই। এটা আল্লাহ রসুল বলেন নাই। সব সময় আমাদের রসুল